আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরও নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় এবং আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে আমি তৈরি করে দেখাবো বাহারি ঝিনুক পিঠা। আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। পিঠাটা তৈরি করার জন্য এখানে আমি পানি দিয়েছি, যতটুকু আমি চাউলের গুঁড়া নিয়েছি সেই তুলনায় পানি দিয়ে তারপর চাউলের গুঁড়াটা সরাসরি দিয়ে দিচ্ছি। এই ডোটা তৈরি করার সময় পানিতে অবশ্যই লবণ দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়েছিলাম। আর এই চাউলের গুঁড়াটা হচ্ছে সিদ্ধ চাউলের গুঁড়া, আমরা যে ভাত খেয়ে থাকি যে চাউল দিয়ে, সেই চাউলের গুঁড়া দিয়ে আজকে আমি বাহারি ঝিনুক পিঠাটা তৈরি করে দেখাবো। আপনি চাইলে এখানে আতপ চালের গুঁড়াটাও দিয়ে কিন্তু ঝিনুক পিঠা তৈরি করতে পারবেন। সিদ্ধ অথবা আতপ চাল দুটা চাউলের গুঁড়া দিয়ে কিন্তু পিঠা তৈরি করা যায়, খুব সুন্দর হয়, খেতেও অনেক ভালো লাগে। অনেকে আছে যে আতপ চালের গুঁড়া দিয়ে হয় না, অনেকে মনে করে, বা সিদ্ধ চালের গুঁড়া দিয়ে হয় না। আজকে আমি সিদ্ধ চালের গুঁড়া দিয়ে তৈরি করে দেখাচ্ছি। তবে আমি দুইটা চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করে দেখেছি যে অনেক ভালো হয়। তবে ডোটা পারফেক্ট হতে হবে। ডোটা যদি সিদ্ধ ভালো হয় তাহলেই কিন্তু পিঠাটা খেতে ভালো লাগে, আর বাজার সময় মচমচে হয়, আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। তাই ডোটাও কিন্তু আসল। এইখানে বাহারি আমি ঝিনুক পিঠাটা তৈরি করব, সেজন্য আমি এখানে কালার নিয়ে নিচ্ছি 3 ধরনের। রেড ফ্রুট কালার নিয়েছি, গ্রিন ফ্রুট কালার নিয়েছি, অরেঞ্জ কালারটা আমি নিয়ে নিচ্ছি। কালার যদি আপনাদের কাছে এরকম ফ্রুট কালার না থাকে সেক্ষেত্রে আপনি হলুদের গুঁড়া মিক্সড করতে পারেন। হলুদের গুঁড়ার সঙ্গে সামান্য একটু যদি চুন দেন তাহলে আরেকটি কালার, খয়েরির মতো কালার তৈরি হবে। আবার এমনিতেও কিন্তু গুঁড়া পাউডার কালার কিনতে পাওয়া যায়, সেক্ষেত্রে স্বাস্থ্যসম্মত না। আপনি যদি স্বাস্থ্যসম্মত উপায়ে পিঠাগুলি তৈরি করতে চান ফ্রুট কালার ব্যবহার করবেন, তাহলে আপনার শরীরে কোনো ক্ষতি হবে না। ফ্রুট কালার পেটে গেলেও সমস্যা হয় না, মানসম্মত এই কালারগুলি ভালোভাবে মথে নিয়েছি। তারপর হচ্ছে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, তাহলে পিঠাগুলি বানাতে অনেক সুবিধা হবে এবং এক মাপের হবে পিঠাগুলি। সর্বপ্রথম হচ্ছে আমি কালার মিক্সড করে এরকম লেচি কেটে ছোট ছোট করে আমি কুটি কুটি করে নিচ্ছি, যেন এক মাপের পিঠাগুলি বানাতে পারি। এখন রেড ফুড কালার দিয়ে লাল কালারটা আমি মিশিয়ে নিয়েছি। আবারও সেম প্রসেসে হচ্ছে আমি কীভাবে লেচি কেটে নিয়েছি। হলুদ কালারটাও আমি মিশিয়ে নিয়ে তারপর ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি। আর সাদা কালার থাকবে। এখানে 4টি কালার দিয়ে আমি হচ্ছে বাহারি ঝিনুক পিঠাটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এর চেয়ে কালার ফুল আরও বেশি বাড়াতে পারেন। এখানে আমি 4 কালারের পিঠা তৈরি করে দেখাচ্ছি। ঝিনুক পিঠাটা 4টি কালার আমি আলাদা আলাদা করে নিয়েছি। এখন হাতে গুল করে তারপর একটু মাথা লম্বা করে তারপর হচ্ছে আমি ঝিনুক পিঠাটা তৈরি করে নিব। প্রথমে হচ্ছে সবগুলি একইভাবে এইভাবে বানিয়ে নিব, তাহলে পিঠাগুলি বানাতে যেরকম তাড়াতাড়ি সহজ মনে হবে এবং সবগুলি পিঠা একই মাপের বা একই সমান হবে। বাজার সময় একটি কম বা একটি বেশি হবে না যদি সমান পিঠা হয়। এই যে দেখুন লম্বা করে নিয়েছি, সবগুলি একই মাপে আমি তৈরি করে নিব। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন। বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে আমার ভিডিওটা আপনি শেয়ার করে দিতে পারেন। সবসময় যারা আমাকে সাপোর্ট করছেন, কমেন্ট করছেন, উৎসাহিত করছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইখানে ঝিনুক পিঠাটা তৈরি করার জন্য আমার 2টি চিরুনি প্রয়োজন। চিরুনিগুলির উপরে আমি হচ্ছে রান্নার তেল দিয়ে নিচ্ছি। তেল দেওয়ার কারণে আমি যখন পিঠাটা বানাবো তখন কিন্তু চিরুনিতে লেগে থাকবে না, আর পিঠার যে শেপ বা এটা উপরের দাগ দাগ যে অংশটা খুব সুন্দরভাবে বেশি থাকবে, দেখতে সুন্দর লাগবে। এটা বলে বোঝাতে পারবো না যে কিভাবে বানাচ্ছি, আপনারা ভিডিওতে দেখেই বুঝে নিতে হবে যে আমি কিভাবে পিঠাটা তৈরি করে নিচ্ছি। দেখুন একটি আমি ঝিনুক পিঠা তৈরি করে নিয়েছি, একেবারেই ঝিনুকের মতো। একটা সময় গ্রামগঞ্জে এই পিঠাটা অনেক প্রচলিত ছিল। এখনকার মানুষ এত কষ্ট করতে চায় না, এরকম পিঠা এখন আর আগের মতো বেশি দেখা যায় না। খুব কম মানুষই এখন পিঠাগুলি তৈরি করে থাকে, কারণ পিঠা বানাতে অনেক ধৈর্যের প্রয়োজন, অনেক সময়ের প্রয়োজন, অনেক কষ্ট হয় পিঠাগুলি তৈরি করতে। তো আজকে আমি বাহারি ঝিনুক পিঠাটা খুব সহজে খুব তাড়াতাড়ি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যারা পিঠা খেতে পছন্দ করেন, বিয়ের কোনো অনুষ্ঠানে থালা সাজাতে চান, তাহলে এরকম বাহারি ঝিনুক পিঠা তৈরি করতে পারেন। সুন্দরের জন্য আমি কালারফুল করেছি, যেন থালা সাজানোর সময় কালারফুল পিঠা হলে থালাটা দেখতে অনেক সুন্দর দেখায়। তবে অনেকে এখানে প্রশ্ন করতে পারে, কমেন্ট বক্সে লিখতে পারে যে কালার
এত এত কালারের জন্য পেটে সমস্যা হতে পারে বা কালার খাওয়া ঠিক না, রং খেলে দেহের ক্ষতি হয়। সেই জন্য আমি এখানে ফ্রুট কালার ব্যবহার করে আমি আপনাদেরকে দেখিয়েছি। ফ্রুট কালার ব্যবহার করতে পারেন। যে আমি তো তৈরি করেছি যে কোনো বিয়ের কোনো অনুষ্ঠানে আপনি যদি থালা সাজাতে চান বা দেখা সুন্দরের জন্য পরিবেশনের জন্য যদি করতে চান, এরকম কালার মিক্স করে কালারফুল করে পিঠা তৈরি করতে পারেন। আজকাল মানুষ যেগুলি দেখতে সুন্দর সেগুলি কিন্তু মানুষে দেখে, খাওয়ার চেয়ে দেখাটাই কিন্তু বেশি সুন্দর দেখায়। এই যে পিঠাগুলি তৈরি করছি, খাবারের চাইতে দেখাটাই কিন্তু অনেক সুন্দর দেখাবে। এইখানে বিভিন্ন কালার আছে, সেজন্য আমি বাহারি ঝিনুক পিঠাটা টাইটেলে দিয়েছি। আশা করছি যাদের কাছে আমার এরকম বাহারি ঝিনুক পিঠা ভালো লাগবে, পছন্দ করছেন, অবশ্যই বাসায় ট্রাই করবেন। বিয়ের কোনো অনুষ্ঠানের জন্য অথবা যে কোনো অনুষ্ঠানে থালা সাজানোর জন্য এরকম বাহারি ঝিনুক পিঠা তৈরি করতে পারেন। আমার চ্যানেলে বাহারি পাটিসাপটাও আছে। বাহারি পাটিসাপটা দিয়েও কিন্তু থালা সাজাতে ভীষণ সুন্দর দেখায় আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আশা করছি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা ভিজিট করে আসবেন। দেখুন একটার পর একটা আমি তৈরি করে দেখিয়েছি। প্রথমে হচ্ছে লম্বা যে দাগটা নিচে দিয়ে তৈরি করেছি, তারপর লম্বা দাগটা উপরে দিয়ে তৈরি করে আমি দেখিয়েছি। একই প্রসেসে সবগুলি বাহারি ঝিনুক পিঠা আমি তৈরি করে নিয়েছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন অন্য অন্য ভিডিওগুলি পাওয়ার জন্য। সাবস্ক্রাইব করার পর যদি অল বাটনে ক্লিক না করেন তাহলে কিন্তু ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে যাবে না এবং আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি দেখতে পারবেন না। দেখুন সবগুলি পিঠা খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি, কালারফুল করেছি, সেজন্য দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। থালা সাজানোর সময় এরকম কালারফুল পিঠা হলে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। জামাইয়ের থালা যদি সাজাতে চান সুন্দর করে, তাহলে এরকম বাহারি ঝিনুক পিঠা তৈরি করে অন্যান্য পিঠার সঙ্গে আপনি থালা সাজিয়ে নিতে পারেন। আমি এখানে সাদা কালার করেছি। যারা কালারফুল খেতে চান না, সাদা কালার শুধু রেখে আমার ঝিনুক পিঠাটা রেসিপিটা ফলো করে অবশ্যই বানিয়ে খেতে পারবেন। এখন এগুলিকে আমি ভেজে নিব। ভাজার সময় অবশ্যই মচমচে করে ভেজে নিয়ে তারপর সংরক্ষণ করতে হবে। আপনি যদি শুধু উল্টিয়ে পাল্টিয়ে নামিয়ে রেখে দেন তাহলে কিন্তু 3 দিন বা 1 সপ্তাহ পরে দেখবেন নষ্ট হয়ে যাবে, তেল ছিটকে পড়ে যাবে, খেতে ভালো লাগবে না, তিতি মনে হবে। সেই জন্য ভাজার সময় অবশ্যই মচমচে করে ভেজে তারপরে যে কোনো প্লাস্টিকের বয়মে আপনি রেখে দিতে পারেন। 1 মাসের মতো অনেক ভালো থাকবে, মচমচে থাকবে, নষ্ট হবে না, গন্ধ হবে না, তেল ছিটকেও পড়বে না। সবগুলো আমি মচমচে করে থেলে ভেজে নিচ্ছি। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কেমন ভিডিও পেতে চান, কেমন রেসিপি আপনারা পছন্দ করেন বা কেমন টিপস ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে ভিডিওগুলি বানানোর চেষ্টা করব। সবগুলি বাহারি ঝিনুক পিঠা একইভাবে আমি ভেজে নিয়েছি। দেখুন কতটা কালারফুল আর কতটা সুন্দর দেখাচ্ছে। আশা করছি বিয়ের বাড়ির থালাতে এরকম ঝিনুক পিঠা যদি রাখেন অবশ্যই সুন্দর লাগবে। বিভিন্ন ধরনের পিঠার সঙ্গে যদি কালারফুল পিঠা থাকে থালা সাজাতে কিন্তু অনেক অনেক ভালো লাগে বা দেখতেও সুন্দর দেখায়। একইভাবে সবগুলি পিঠাকে আমি মচমচে করে ভেজে নিয়েছি। এগুলিকে 1 মাসের মতো সংরক্ষণ করা যাবে, কোনো নষ্ট হবে না, গন্ধ হবে না। এগুলিকে আবারও ভেজে নিয়ে তারপর শিরায় ডুবিয়ে নিলে খেতে অনেক ভালো লাগবে। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওতে আবারও সবার সঙ্গে দেখা হবে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।